বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে তাকে নিয়ে তো আপনার সহানুভূতি নাই। রাজস্থান থেকে জাস্ট ছোট করে যদি উত্তর দেন, আপনি কি জানলেন, তারপর একটু বিরতিতে যাব। আমি ছোট করে বলি, শুনেন আপা, সর্বশেষ যে কথা বললেন এটাই গুরুত্বপূর্ণ, তাকে একটু সময় দেন। এবং কেউ যদি আসলে গুমের শিকার হয়ে থাকেন তাকে আসলেই সময় দেওয়া উচিত। অন্যথায় যখন আসলে এক ধরনের আবেগে বা ভোটের রাজনীতি করার জন্য, মানুষের সহানুভূতি অর্জন করার জন্য আপনি তাকে রাজনীতিতে নামিয়ে দিবেন, তখন এরকম মানসিক বৈকল্য পরিলক্ষিত হবে এবং তার প্রতি মানুষের যে সহানুভূতি, মানে অসংলগ্ন কথা বললেন, মানসিক বৈকল্য আমি শেষ করি, আমি শেষ ঠিক করি, আছে, শেষ করুন, আমার কথা আমাকে বলতে দেন, আপনার কথা আপনি বলেছেন। তো এটা পরিলক্ষিত হবে এর মধ্য দিয়ে। এই যে ৮ বছর একজন মানুষ গুম ছিলেন, তার প্রতি মানুষের যে সহানুভূতি সেটা ছিল সার্বজনীন। এবং যখন একটি দল তাকে নিয়ে আসলে রাজনীতি করতে যায়, তখন কিন্তু এই সহানুভূতি আর সার্বজনীন থাকে না। তখন স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রতিযোগী যিনি থাকেন সেটাকে তিনি লুফে নেন। এবং তিনি যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ছিলেন, হঠাৎ করে তিনি একটা স্বাভাবিক পরিস্থিতিতে এসে স্বাভাবিক হয়ে যাবেন, এটা আমিও প্রত্যাশা করি না। এই জন্য শেষ করি, আমি কিন্তু শেষ করতে চাচ্ছি, আপনি আপনার সময় বলবেন, আমি শেষ করি। আপনি আমার কথা তো এইভাবে নিজের মতো বিশ্লেষণ করলে হবে না, মানে আমরা আমারটা আমি শেষ করতে চাচ্ছি, এটা শেষ করে দিই। এই লাইনটা, এই বিষয়টা এখানে, এই ওনাকে নিয়ে এত সময় আসলে আলোচনা আমি করতে চাচ্ছি না। আমি মনে করি এই পার্টেই তার আলোচনাটা শেষ হয়ে যাক। যদি তাকে নিয়ে আলোচনা করতে হয় তাহলে তারও এখানে থাকা প্রয়োজন ছিল, যেহেতু নাই এখানে শেষ করি। বিষয়টা হলো যে একটা মানুষ যে সময় অসুস্থ হন তাকে সুস্থ করে তুলতে হয়। একজন মানুষ যখন একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে থাকেন, স্বাভাবিক পরিস্থিতিতে আসার পরে তাকে স্বাভাবিক হওয়ার সময় দিতে হয়। কিন্তু জামাত ইসলাম ব্যারিস্টার আরমানকে নিয়ে পুরোপুরি রাজনীতি করেছে। দেখেন, আমি মনে করি তিনি একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে যে অবস্থায় ছিলেন, আমি রাশেদ খান যদি ওই অবস্থায় থাকতাম আমিও কিন্তু ওই রকমই হয়তো হতাম, তাই না? তো আমাকে সময় দেওয়া বা নেওয়া প্রয়োজন ছিল। দেখেন, আমি যে সময় 15 দিন পুলিশের রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, এরপরে অতিরিক্ত আরও 3 দিন আমাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে, সাথে সাথে আমাকে কোনো চিকিৎসা না দিয়ে আমাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমি যখন মুক্তি পেয়েছি আমি কিন্তু স্বাভাবিক হতে পারি নাই। আমার কাছে মানে সবকিছু দেখলে এক ধরনের ভয় লাগতো, কারণ আমাকে রিমান্ডে যেভাবে হাত বেঁধে চোখ বেঁধে, হ্যাঁ, আমার মুখের মধ্যে গামছা ঢুকিয়ে নির্যাতন করেছে। তো আমি বুঝি জিনিসটা, এই জন্য আমি কিন্তু জেল থেকে বের হয়ে আমি কিছুটা সময় নিয়েছিলাম স্বাভাবিক হওয়ার জন্য। তো আমিও মনে করি যে ব্যারিস্টার আরমান যে গুম হয়েছিলেন, একটা গুম হওয়া, আপনি ব্যারিস্টার আরমানকে নিয়ে যেভাবে আপনার সহানুভূতি, আপনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে তাকে নিয়ে তো আপনার সহানুভূতি নাই। তাকে নিয়ে তো আপনি নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। আপনি বলতে আপনি না, মানে আপনি বলতে যারা সমালোচনা করে আমি তাদেরকে বলছি। ঠিক আছে, আমি এই বক্তব্য শেষ করি 30 সেকেন্ডে। তো সালাউদ্দিন সাহেবকে নিয়ে আপনাদের সহানুভূতি নাই, মানে তার যদি কোথাও ভুল হয় সেটা নিয়ে আপনাদের কোনো মমতা নাই। কিন্তু ব্যারিস্টার আরমান সাহেব যেহেতু আপনাদের, সেহেতু তিনি কোনো ভুল করতে পারেন না, তার সব ভুল সঠিক, এটাই আপনারা মনে করেন। এটা তো হইতে পারে না। ওইটা বলেনি, হুমায়রাই এই কথা বলেছে, আপনি যেটা বলেছেন। আমি তাকে তো বলি না, আমি বলছি যারা অপোজিশনে রয়েছে তাদের অনেকে। মানে একটা জিনিস, মানে আমি মনে করি ব্যারিস্টার আরমান সাহেবকে নিয়ে কোনো রাজনীতি করার প্রয়োজন ছিল না। তাকে 1-2 বছর তার একটা স্বাভাবিক পরিবেশে সুস্থ হওয়ার সুযোগ দেওয়া দরকার ছিল।